বোধ করে। মিস্টার গাও তখন তাকে তার সাথে হাঁটতে যেতে বলে। হাঁটার সময় জিং বলে, তুমি অনেক পাল্টে গেছো, তুমি আগে কাউকে স্পর্শ করতে দিতে না এবং তুমি আমার এত কাছেও ছিলে না। মিস্টার গাও অস্বস্তি বোধ করতে শুরু করে। যখন তারা হাঁটতেছে তখন অ্যামিয়ের বাইক হঠাৎ তাদের দিকে দ্রুত গতিতে আসে এবং সেটা এড়াতে গিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে। অ্যামি এটা দেখে ভুল বোঝে এবং তাদের জিজ্ঞাসা করে, তোমরা দুজন এত রাতে এখানে কি করছো? পরের দিন হান্ড্রেন তাদের বাড়িতে আসে, যা মিস্টার গাওয়ের মেজাজ খারাপ করে দেয়। আসলে জিং তার বাবা তাকে আমন্ত্রণ করেছিলেন কারণ তিনি তাদের বিবাহ বার্ষিকীতে তার স্ত্রীকে চমক দিতে চেয়েছিলেন এবং এর জন্য সবার সাহায্য দরকার ছিল। চাচ্চু তখন তাদের বলেন, তোমরা বাইরে গিয়ে কিছুক্ষণ জিনিসপত্র কিনে আনো, কিন্তু তিনি মিস্টার গাওকে বলেন, তোমার পা এখনো ভালো হয়নি, তাই তুমি এখানেই থাকো। এদিকে জিং এবং হান্ড্রেন একসাথে কেনাকাটা করতে যায়। মিস্টার গাও সেখানে বসে বসে চিন্তা করতে শুরু করে যে জিং হয়তো হান্ড্রেনকে তার অনুভূতির কথা কনফেস করে ফেলবে। সে তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তাই সে চাচ্চুকে বলে, আমি কিছু ফুল আনতে যাচ্ছি, এবং বাইরে চলে যায়। সে দেখে জিং এবং হান্ড্রেন এর হাত একে অপরের সাথে লেগে যায় এবং তারা টমেটো তুলছিল, যা তাকে এত রাগান্বিত করে তোলে যে সে সবজি ছিঁড়ে ফেলে। যখন জিং প্রায় তাকে লক্ষ্য করে ফেলে, সে দ্রুত একজন মহিলার পেছনে লুকিয়ে যায় যিনি তাকে স্পর্শ করে ফেলেন, যার ফলে তার অ্যালার্জির রিয়াকশন হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। চারপাশে ভিড় জমে যায় এবং জিংও তাকে লক্ষ্য করে। ফেরার পথে মিস্টার গাও খুব বিব্রত বোধ করে এবং ভাবে, কেন আমি জিং এর সামনে অজ্ঞান হয়ে গেলাম। হান্ড্রেন তখন জিংকে বলে, আমার মনে হয় না সে শুধু তোমার বস, হয়তো সে সত্যি তোমাকে পছন্দ করে। কিন্তু জিং দ্রুত উত্তর দেয়, ওহ না, সে আমাকে শুধু তার কাজের মেয়ে হিসেবে ভাবে। পরে যখন আন্টি বাড়িতে এসে ডেকোরেশন দেখেন, তিনি খুব খুশি হন, কিন্তু মিস্টার গাওকে চিন্তিত মনে হয়। যখন আন্টি তাকে কারণ জিজ্ঞাসা করেন, মিস্টার গাও কনফেস করে, আমার একজন বন্ধু আছে, কিন্তু যখনই আমি তাকে অন্য ছেলের সাথে দেখি আমার মন ভেঙে যায়। চাচ্চু এবং আন্টি তাকে বলেন, এটা একতরফা ভালোবাসা, তুমি তার প্রেমে পড়েছো। এটা শুনে মিস্টার গাও চিন্তায় ডুবে যায়। ঠিক তখনই জিং আসে, তাকে অস্বাভাবিক খুশি দেখাচ্ছে। মিস্টার গাও ভাবতে শুরু করে সে কি কনফেস করেছে এবং হান্ড্রেন কি হ্যাঁ বলেছে। সে তার দরজায় বাইরে দাঁড়িয়ে ভাবে কিভাবে সন্দেহ না জেগে তাকে জিজ্ঞাসা করা যায়। এদিকে জিং খুব খুশি কারণ হান্ড্রেন তাকে একটি পার্টিতে তার সাথে যেতে বলেছে, যেখানে সবাই তাকে তার বান্ধবী ভাববে। ঠিক তখনই মিস্টার গাও সাহস সঞ্চয় করে তার ঘরে প্রবেশ করে। জিং বলে, আমার একদিন ছুটি দরকার কারণ আমি হান্ড্রেনের সাথে একটি পার্টিতে যাচ্ছি। আমি এখন অনেকটা নিশ্চিত যে সে আমাকে পছন্দ